দেখো ক্যালেন্ডারের রিজনিং কি বলছে। 1981 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 1983 সালে 1 জানুয়ারি কী বার? দেখো কোয়েশ্চেন ভালো করে পড়বে যখনই দেখবে যে ডেট সেম আছে, এখানেও 1 জানুয়ারি, এখানেও 1 জানুয়ারি, ঠিক আছে, তখন আমাদেরকে ডেটের কোনো ব্যাপার নেই, শুধু মাস এই ইয়ারের হিসাব করলেই চলবে, ইয়ারের মধ্যে গ্যাপ দেখতে হবে। তো এখানে দেখো 1981 আর এখানে হচ্ছে 1983, গ্যাপ কত? 2 বছরের, ঠিক আছে। এর সাথে প্লাস কি করতে হবে আমাদেরকে, প্লাস যদি আমরা লিপ ইয়ার করে দিই, ঠিক আছে, লিপ ইয়ার অ্যাড করে দিই, তাহলে ডাইরেক্ট কি চলে আসবে, অড ডে, অড ডে। ওকে, তাহলে দুই বছরের গ্যাপ প্লাস হচ্ছে লিপ ইয়ার। দেখো 1981 পরে 82 লিপ ইয়ার নয়, তারপরে 83, তাহলে লিপ ইয়ার হচ্ছে 0, তার মানে এক্স্যাক্টলি আমার অড ডে বেরিয়ে গেল 2। তাহলে তোমার এখানে দেওয়া আছে বৃহস্পতিবার, আমাকে 81 সালে দেওয়া আছে 83 বলতে হবে, মানে ক্যালেন্ডার এগিয়ে যেতে হচ্ছে, মানে তুমি দুটো আগিয়ে দাও, মানে বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে এখানে শনিবার। যেমন ধরো পরে কোশ্চেনটা 2-এরটা, ঠিক আছে, এখানে 1983 সাল, দেখো ডেট 5ই ফেব্রুয়ারি, এখানে 1986, এখানে হচ্ছে 5ই ফেব্রুয়ারি। তাহলে এখানে ডেটে আমার কোনো বা মাসের কোনো ব্যাপার নেই, শুধু ইয়ারের মধ্যে গ্যাপ দেখো। 83 থেকে 86 কত গ্যাপ? 3 বছরের গ্যাপ। এবার দেখো লিপ ইয়ার আছে কিনা, প্লাস লিপ ইয়ার। 83 পর হচ্ছে 84, 84কে 4 দিয়ে ভাগ করলে চলে যায়, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে দেখতে হয় যে লিপ ইয়ার পড়ে কিনা, তাহলে চলে যাবে 4 2 8 4, তাহলে একটা লিপ ইয়ার। 84 একটা লিপ ইয়ার, তো 84 পর হচ্ছে 85 লিপ ইয়ার নয়, 86 লিপ ইয়ার নয়, তাহলে লিপ ইয়ার হচ্ছে একটা। তাহলে আমার এখানে এখানে অর্ধে কত বেরোলো, 3টার আগে 4টে। তাহলে আমাকে ডেট যেটা দিয়েছে শনিবার, তো শনিবারের থেকে 4টে তুমি আগিয়ে দাও, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। তাহলে এখানে কারেক্ট অপশান আমাদের হয়ে যাবে বুধবার, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম আরও ট্রিক্স জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো।